শাশ্বত ভারত কথার মধ্যে দিয়ে চালিত মনের কথা এই সময় বিষয় দুর্নীতি মুক্ত সমাজ চাই। সমাজে সর্বস্তরে ঘুষ আর ঘুষ, অর্থাৎ জেলা স্তর থেকে রাজ্য, রাজ্য থেকে কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিটি দপ্তরে ঘুষ ছাড়ার কোনো কথা নেই। উৎকোচ ভালো কথা ওরা বলে, প্রণামী দিতে হবে। সব জায়গায় ঘুষের থলি পাতা, অথচ এরা মোটা অঙ্কের টাকা মাস গেলে এরা বেতন পায়, তবু এদের সংসার চলে না। এরা আজীবন যদি মাসত তাহলে নয়, কথা ছিল আরও কত কি করত। পুলিশ প্রশাসন যেখানে ঘুষ নেবে তাকে গ্রেপ্তার করবে, আদালতে পাঠাবে, হ্যাঁ, কিন্তু পুলিশ নিজেই অপরাধী। পুলিশকে কোটি কোটি টাকা দিয়েও যদি স্যালারি বেতন দেয় তবুও ঘুষ খাবে। আমি নরেন্দ্র মোদীকে এবং রাজ্যের প্রশাসন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো, মুখ্যমন্ত্রী অতি অবশ্যই ঘুষ বন্ধ করুন পুলিশ দপ্তরে। পুলিশরা যদি ঠিক থাকে আমরা ঠিক থাকবো, কিন্তু পুলিশ নিজেই অপরাধী, কাছ থেকে ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেয়। পুলিশের বাংলা হচ্ছে আরক্ষক, কিন্তু রক্ষাকর্তা, কিন্তু মানুষকে রক্ষা না করে মানুষের উপরই তারা অন্যায় অত্যাচার করে, মারধর করে ঘুষ দেয়, দে ঘুষ দে। আজকে আবার সিভিক পুলিশ, মহিলারা আমার বেশি বদমাস। আমাদের বিশেষ করে বাংলার মহিলারা ভালো নয়। এক সময় জানতুম পুরুষরা নারীদের ওপর অত্যাচার করে, ধর্ষণ করে, এখন নারীরাই হচ্ছে, মায়েরাই হচ্ছে, লজ্জা করতে হয় লাগে, তারাই পুরুষকে এখন ধর্ষণ করছে। প্রমাণ ছাড়া আমি কথা বলে না বাচ্চারা। আমি আমার পূর্ব আশ্রমের নাম, এখন আমি বানপ্র সন্ন্যাস, বানপ্রশ্বাস আছি, সন্ন্যাস স্বামী পরিরাজ স্বামী পুরী সত্য স্বরূপানন্দ বলছি। অর্থাৎ আজ পুলিশ আমাদের বন্ধু না হয়ে শত্রু হয়ে দাঁড়িয়েছে। এরা যে এত পাপ করছে, এই পাপ রাখবে কোথাও পুলিশ? এই পাপের ভাগী কে নেবে? দস্যু রত্নাকরও বুঝেছিল, কিন্তু এরা বুঝবে না। আমি জানি না, ওদের খালি বেতন বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, যার মৃত্যু আছে তার আবার কি আছে গো? সুতরাং ঘুষের মালা জপ না করে মরণের মালা জপ করুন। এই মরণের মালা জপ করেই তো দস্যু রত্নাকর শেষে বাল্মীকি মুনি হয়েছিলেন, পরিণত হয়েছিল। এখনো সময় আছে, সমস্ত রকমের দুর্নীতি বন্ধ করুন। হে দুর্নীতিগ্রস্ত মানুষ, মৃত্যুর দূত পরোয়ানা হাতে নিয়ে যে কোনো মুহূর্তে হাজির হতে পারে। দুদিন আগে কিংবা দুদিন পরে মরতে আমাদের হবে। তবে কেন তোমাদের এত আস্ফালন? একদিনের বয়স থেকে 100 বছর বয়স পর্যন্ত তোমাদের ঘুষের খেলা শেষ। সময় যেখানে এত সংক্ষিপ্ত, সেখানে তোমরা কেন ঘুষ নিয়ে ঘুষের ঝুলি ভারী করছো? সেগুলি তোমাদের যে কোনো মুহূর্তে অজান্তে ডুবিয়ে মারবে। জন্ম হতে তোমরা মৃত্যুর সমন নিয়ে বসে আছো। এটা ধ্রুব সত্য যে তোমাদের মৃত্যু আছে। প্রকৃতি প্রতি মুহূর্তে তা জানিয়ে দিচ্ছে। প্রকৃতির এই জাজ্জল্যমান দৃষ্টান্ত দেখে তোমাদের সকলকেই প্রস্তুতি নেওয়া দরকার। মৃত্যু আছে জেনে। সুতরাং সমস্ত রকম ঘুষ না নিয়ে দুর্নীতিপূর্ণ সমাজকে মুক্ত করুন। তোমরাই পারবে দুর্নীতি মুক্ত করতে, পুলিশ প্রশাসন, আরক্ষক, তোমরাই পারবে আমি মনে করি। কিন্তু তোমরাই যদি ঘুষ নাও, পুলিশ
সাধারণ মানুষ যাবে কোথায়? কোনো কিছু অসুবিধে হলে আমরা যাই থানাতে, তারাই যদি নির্দোষের কাছ থেকে ঘুষ নেয়, দোষীকেই ধরে পেটা। এখানে আমার লুটপাট করেছিল, মারধর করেছিল, অনেক কিছু অত্যাচার টিএমসির আমলে। আমি থানায় বেরোতে গেছিলাম, মারধর করেছে, বলে লকাপে দিয়ে দেবো। এমএলএ সমীর পাজা, এখানকার পঞ্চায়েত তো ডাকনাম তো বলে যে ওরা আমাদের অভিযোগ করেছে। রাতে পুলিশ পর্যন্ত আমাকে তুলে নিয়ে গেছে। এত বড় বাড়িটা কি করে করেছি? 700 টাকা দে। মেয়ে ছেলে রুল মাটি দিয়ে মারছে। ওই পেরো থানা, থানাগুলো আগে ঠিক পুলিশকে চরিত্র গঠন করুন, তবেই তো বলবো শুভেন্দু আমাদের অধিকারী। আমার এই পর্যন্ত ঘুষ, সমস্ত রকমের দুর্নীতি অস্ত বন্ধ করুন, টপ টু বটম। আজ এই পর্যন্ত আমি বলছি। আমি সেই সারা ভারতবর্ষ ঘুরে যা অভিজ্ঞতা হয়েছে, পরিবেশকে বাঁচা, চরিত্রে দূষণ মুক্ত করুন, তারপর পরিবেশ ঠিক হবে। গাছ কাটা বন্ধ করুন।